ইরান ইসরায়েল যুদ্ধ আরও বোধহয় দীর্ঘ হচ্ছে। সেই যুদ্ধবিরতির নানা রকমের কথা শোনা গেলেও যুদ্ধ সম্ভবত থামছে না। ইরানের যে কথাবার্তা, ইরানের কথার যে সুর, ইরানের প্রধান খামেনির যে কথার সুর, তাতে মনে হচ্ছে না যে এই যুদ্ধ সহসা থামবে। এই যুদ্ধ যখন থামার কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না, তখন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ধরনের কি ইঙ্গিত দিলেন যে আমেরিকা ইরানের বিরুদ্ধে এই যুদ্ধে অংশগ্রহণ করতে চলেছে এবং ইসরায়েলের পক্ষে আমেরিকা ইরানকে আক্রমণ করে বসবে, সেরকম ইঙ্গিতই কি দিলেন? আমার মনে হয় যে সেরকম ইঙ্গিতই দিলেন। না বলার কথা মধ্যে, না বলা, তিনি যে কথা বলতে চাইলেন না সেই কথার মধ্যেই সম্ভবত আক্রমণের এই সুরটা লুকিয়ে আছে। কি ভাবছেন ডোনাল্ড ট্রাম্প? ইরানে কি তিনি আক্রমণ করতে চলেছেন? ইরানই বা কি ভাবছে? ইরান আমেরিকাকে কতটা গুরুত্ব দিচ্ছে? সামনের কয়েকটা দিন খুবই গুরুত্বপূর্ণ। সেই কয়েকটা দিনে কি ঘটতে চলেছে ইরান ইসরায়েল যুদ্ধে, সেই আলোচনা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম, আমেরিকা কি ইরানে হামলা করবে? প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন ইরানে হামলা করতেও পারি, আবার নাও পারি, কেউ জানে না আমি কি করতে চাই। এক ধরনের কনফিউজড করে দিলেন পুরো বিশ্বকে তিনি। এই কনফিউশনের মধ্য থেকেই কি কোনো ইঙ্গিত পাওয়া যায়? সেই ইঙ্গিতটা নিয়ে বিশ্লেষণের আগে ইরান কি বলছে চলুন একটু জেনে নিই। এই ফটোকার্ডটা আপনারা দেখে নিতে পারেন। বিবিসি যেটা বলছে সেটা হচ্ছে যে ইরান বলেছে তারা হোয়াইট হাউসের পা চাটবে না। অর্থাৎ হোয়াইট হাউসের, আমেরিকার হোয়াইট হাউসের পা তারা চাটবে না, হোয়াইট হাউসের কোনো কথা শুনবে না। কিন্তু ডোনাল্ড ট্রাম্প উল্টো কথা বলছেন। ডোনাল্ড ট্রাম্প যেটা বলছেন সেটা হচ্ছে যে ইরান যদি নিঃশর্ত যুদ্ধবিরতির কথা না শোনে, নিঃশর্ত যুদ্ধবিরতিতে রাজি না হয়, তাহলে পরিস্থিতি অন্যরকম হতে পারে। সেই ক্ষেত্রে আমেরিকা আক্রমণ করতেও পারে, নাও করতে পারে, এরকম কনফিউজড করলেন তিনি পুরো বিশ্বকে। গণমাধ্যম যেটা বলছে সেটা হচ্ছে যে ইরানে হামলার বিষয়ে ভয়াবহ মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছেন হামলা করতেও পারি, আবার নাও করতে পারি, আমি তা বলবো না, কেউ জানে না আমি কি করতে চাই, তবে এটুকু বলতে পারি ইরান বড় ধরনের বিপদে পড়েছে এবং তারা মধ্যস্থতা করতে চায়। আরও বলেছেন ইরানের মধ্যস্থতাকারীরা হোয়াইট হাউসে আসতে পারেন, যদিও তা সহজ নয় বলেও তিনি জানিয়েছেন। তাছাড়া যুদ্ধ ঠিক কতদিন চলবে এ নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন ট্রাম্প। ইরান ইসরায়েল সংঘর্ষের পর প্রথমবারের মতো বুধবার হোয়াইট হাউসের প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন তিনি। ওই সময় মন্তব্য করেছেন ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। অর্থাৎ ইসরায়েলের যে হামলা, সেই হামলা ঠেকানোর যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের, সেই ব্যবস্থা আর কাজ করছে না। ইরানের নিঃশর্ত আত্মসমর্পণের বিষয়টিও পুনর্ব্যক্ত করেছেন তিনি। বলেছেন পারমাণবিক কর্মসূচির পেছনে ইরানের কোনো ভালো উদ্দেশ্য নেই। বিবিসি বাংলা এই তথ্যটা নিশ্চিত করছে। অর্থাৎ ইরান পারমাণবিক হামলার প্রস্তুতি নিচ্ছে এরকম কথা বললেও ডোনাল্ড ট্রাম্প সেটা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন এবং একেবারে স্পষ্ট করে বলেছেন যে ইরান যদি নিঃশর্ত ক্ষমা না চায়, নিঃশর্ত যুদ্ধবিরতি না চায়, নিঃশর্ত যুদ্ধবিরতি চাওয়া মানেই হচ্ছে পরাজয় স্বীকার করে নেওয়া, ইসরায়েলের সঙ্গে পরাজয় স্বীকার করে নেওয়া। কিন্তু ইরানের যিনি নেতা খামেনি, তিনি স্পষ্ট করে বলেছেন যে জীবন থাকতেও পরাজয় বরণ করব না, ইসরায়েলকে ছাড়ব না এবং হোয়াইট হাউসের পা চাটব না, এমন কথাও তিনি বলেছেন। তাহলে কি এবার ইসরায়েল ইরান যুদ্ধ থেকে আমেরিকা ইরান যুদ্ধে ট্রান্সফার হতে চলেছে? আমেরিকার বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা বলছেন তারা যুদ্ধের জন্য প্রস্তুত। ট্রাম্প নির্দেশ দিলেই তারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়বেন। তার মানে আমেরিকা এক ধরনের প্রস্তুতি সেরে ফেলেছে। আমেরিকা যখন প্রস্তুতি সেরে ফেলেছে, তখন ইরানের পাশে কি রাশিয়া, চীনের মতো শক্তিরা যোগ দেবে, সেই ধারণাও করা হচ্ছে। সব মিলিয়ে ইরান ইসরায়েল এই যুদ্ধ যে ছোটোখাটো যুদ্ধ আর থাকছে না, সেটা মোটামুটি একটা আভাস দিয়ে দিয়েছেন। আভাস কি, স্পষ্টই করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এবং ইরান
এই মুহূর্তে নিঃশর্ত যুদ্ধবিরতির দিকে না গেলে আমেরিকা হয়তো ইরান আক্রমণ করে ফেলতে পারে, কারণ ইরান মধ্যপ্রাচ্যে আমেরিকার বিভিন্ন ঘাঁটি লক্ষ্য করে এরই মাঝে বেশ কয়েক দফা আক্রমণের ঘটনা ঘটিয়েছে। সেই ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পের সফট কর্নার কাজে না লাগারই কথা। সেই ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প একগুঁয়ে হতে পারেন এবং জেদি হতে পারেন। যুদ্ধবাজ যে বুশের সমালোচনা আমরা করি, সেই পথেই ডোনাল্ড ট্রাম্প এগোতে পারেন, সেরকম পরিস্থিতি সম্ভবত দেখা যাচ্ছে। কি হতে চলেছে ইরান ইসরায়েলের কপালে, কি ঘটতে যাচ্ছে তাদের কপালে? ইরানি বা কতটা নাজুক পরিস্থিতির মধ্যে পড়েছে যখন তাদের রাষ্ট্রীয় টেলিভিশন, রেডিও, বিমানবন্দর, হাসপাতাল এবং পরপর দুইজন সেনাবাহিনী প্রধান, প্রথমে সেনাবাহিনী প্রধান, পরে নতুন সেনাবাহিনী প্রধান, পুলিশ প্রধান, পরমাণু বিজ্ঞানী অন্তত 10-12 জন নিহত হওয়ার পরে ইরানের অবস্থান নড়বড়ে বলে অনেকে মনে করছেন। কিন্তু ইরান কি ছেড়ে দেওয়ার পাত্র? ইরান কি ছেড়ে দেবে? ইরান আমার মনে হয় যে ছেড়ে দেবে না। আর ছেড়ে দেবে না কোনো পক্ষ যখন বলা শুরু করবে, তখন যুদ্ধটা আরও বড় আকার ধারণ করবে। শেষ পর্যন্ত এই ঘটনা আগামী কয়েকদিনের মধ্যে ঘটলেও অবাক হওয়ার কিছু থাকবে না যে আমেরিকা ইসরায়েলের পক্ষে ইরান আক্রমণ শুরু করেছে। দর্শক, কোন দিকে যাচ্ছে এই যুদ্ধ? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।